নিউ ইয়র্কের বিখ্যাত টাইমস স্কোয়ারে রাতের বেলায় গুলির ঘটনায় ৩ জন আহত হয়েছেন এবং ১৭ বছরের এক কিশোরকে পুলিশ আটক করেছে বলে জানিয়েছে নিউ ইয়র্ক পুলিশ বিভাগ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনো কোনো অভিযোগ দায়ের করা হয়নি। পুলিশ জানায় ভোর রাত ১:২০ ওয়েস্ট 44th স্ট্রিট ও 7th অ্যাভিনিউ সংলগ্ন এলাকায় দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে গুলি চালানো হয়। এতে ১৮ বছরের এক তরুণী কাঁধে, ১৯ বছরের এক যুবক ও ৬৫ বছরের এক ব্যক্তি পায়ে গুলিবিদ্ধ হন। আহতদের দ্রুত বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে, তবে এখন পর্যন্ত অভিযুক্তের বিরুদ্ধে আনুষ্ঠানিক কোনো অভিযোগ দায়ের করা হয়নি। ভিডিওতে দেখা যায় গুলির শব্দে লোকজন আতঙ্কে দৌড়ে পালিয়ে যায় এবং একাধিক পুলিশ ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনা এমন সময় ঘটল যখন ২০২৫ সালে নিউ ইয়র্ক সিটিতে আগের বছরের তুলনায় বন্দুক সহিংসতা ২৩% হ্রাস পেয়েছে। টাইমস স্কোয়ার একটি গান ফ্রি জোন বা অস্ত্রমুক্ত এলাকা, যা ঘটনাটিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। যেখানে গত সপ্তাহেই নিউ ইয়র্কে বন্দুকধারীর গুলিতে একজন বাংলাদেশি পুলিশ সহ কয়েকজন নিহত হয়েছেন, সেখানে সপ্তাহের ব্যবধানে আবারও টাইমস স্কোয়ারের মতো বিশ্ববিখ্যাত ও পর্যটন সমৃদ্ধ স্থানে গুলির এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে নিরাপত্তা কখনোই নিশ্চিত ধরে নেওয়া যায় না। শহর যতই আলোকিত হোক না কেন, একটি গুলির শব্দ সেই আলোকে মুহূর্তেই ছায়ায় পরিণত করতে পারে। যেখানে আনন্দে মুখর হওয়ার কথা ছিল হাজারো মানুষের, সেখানেই কিছুক্ষণেই ছড়িয়ে পড়ে রক্ত, আতঙ্ক আর অনিশ্চয়তা। এই গুলির শব্দ শুধু জীবন নয়, হারিয়ে দেয় নিরাপত্তার অনুভূতিটুকুও। বাপ্পি খান, এসএ টিভি ডিজিটাল।